যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর আজ তোমার সব হয়ে গেল, পর হয়ে গেলাম আমি। এই কথাগুলো কোনো নাটকের সংলাপ নয়। এই কথাগুলো বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন দীর্ঘদিনের ত্যাগী নেত্রী, সাবেক সংসদ সদস্য, আইনজীবী রুমিন ফারহানা। একটা সময় ছিল যখন বিএনপির নাম নিলেই মামলা, গ্রেফতার আর নির্যাতন নেমে আসতো। সেই সময় গত 17টি বছর আওয়ামী লীগের সরকারের দমন নিপীড়নের শিকার হয়েছিলেন রুমিন ফারহানা। মামলা, হুমকি, রাজনৈতিক চাপ সবকিছু মাথায় নিয়েই তিনি বিএনপির পক্ষে কথা বলছিলেন, দাঁড়িয়েছিলেন দলের কঠিন সময়ে। কিন্তু রাজনীতিতে সময় বদলায়, ক্ষমতার হিসাব বদলায়, আর সেই বদলের সাথেই বদলে যায় মানুষের মূল্য। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যখন বিএনপির জন্য তথাকথিত সুখের সময় শুরু হয়, ঠিক তখনই ঘটল চমকপ্রদ ঘটনা। জমিয়তের সঙ্গে জোটের রাজনীতিতে দলের সমীকরণ মেলাতে গিয়েই বিএনপি থেকে বহিষ্কার করা হলো রুমিন ফারহানাকে। যে নেত্রী দুঃসময়ে ছিলেন ঢাল হয়ে, আজ তাকেই সরিয়ে দেওয়া হলো সুবিধার রাজনীতিতে। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন দলের ভেতরে স্বার্থপরতার নগ্ন উদাহরণ হিসেবেই। রুমিন ফারহানার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি কোনো ষড়যন্ত্র করেননি, দলবিরোধী কোনো কর্মকাণ্ডেও জড়াননি। শুধুমাত্র জোটের হিসাব মেলাতে গিয়ে তাকে বলির পাঠা বানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি শুধু একজন নেত্রীর বহিষ্কার নয়, এটি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের জন্য একটি ভয়ঙ্কর বার্তা। প্রশ্ন উঠেছে, দুঃসময়ে যারা পাশে থাকে, সুখের দিনে কি তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়? রুমিন ফারহানার সেই কথাই যেন আজ প্রতিধ্বনিত হচ্ছে, কাজ শেষ হয়ে গেলে কদর কমে যায়। এ ঘটনা বিএনপির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দলের ভেতরে বাড়ছে প্রশ্ন, বাড়ছে ক্ষোভ। ত্যাগের রাজনীতিতে কি জায়গা থাকছে, নাকি সবকিছুই এখন হিসাবের খাতা? শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বিএনপির জন্য শক্তি হবে নাকি ভবিষ্যতের বড় দুর্বলতা, সেই উত্তর দেবে সময়ই। খালেদ আহমেদ, বারাকা টিভি।